আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। বিকেল 4:10 কুলপি রামকিশোর গ্রাম পঞ্চায়েতের ধারাপুরের কর্মী সভাকে ঘিরে তখনও কয়েকশো তৃণমূল কর্মী অপেক্ষারত। একটু পরেই তাদের প্রিয় প্রার্থীকে পেয়ে পুষ্পবৃষ্টিতে বরণ করে নিতে দেখা গেল এদিন। এরপর কর্মী সভাকে ঘিরেই প্রথমে কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মীর উপস্থিতিতে তাদের প্রিয় কুলপি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ণালী ধারাকে মালা পরিয়ে বরণ করে নিতে দেখা গেল এদিন। পরবর্তী এদিন কর্মী সভায় উপস্থিত বক্তারা কেন্দ্রের বিজেপি সরকারকে একযোগে তুলোধনা করতে দেখা যায়। এরপর বিশাল লম্বা লাইনে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর উপস্থিতিতে তাদের প্রিয় প্রার্থীকে নিয়ে অভিনবভাবে লম্বা মিছিলের মাধ্যমে রোড শো করতে দেখা যায় এদিন। সব মিলিয়ে এদিন কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারের ঝড় তুললেন কুলপির তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ণালী ধারা। তা এক কথাই বলা যেতেই পারে, এতগুলো বিজেপিতে ভোট হয়ে যাচ্ছে। এরা কারা? এরা কার সাহসে বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছে? কার কথা শুনে বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছে? নাকি আমি বুথের মেম্বার বা বুথের সভাপতি আমার প্রতি রাগ করে তারা বিজেপিতে দিচ্ছে? এই বিশ্লেষণগুলো তো করতে হবে। এখন অনেক সময় আছে, 29 তারিখ ভোট, আজকে 3 তারিখ, এখনো 26 দিন আছে। আমি যদি খুব না ভুল বলি, আমি শামসুরকে আজকের একটা দায়িত্ব দিয়ে যাবো যে তার 23টা যে বুথ আছে, এই 23টা বুথের বুথ সভাপতি আর মেম্বারদের কাছে একটা করে পঞ্চায়েত থেকে খাতা লেখা থাকবে, উপরে রামকিশোরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস, প্রত্যেকের কাছে পৌঁছে দেবে। যারা এই 26টা দিন আমাদের সরকার থেকে সমস্ত পরিষেবা নেওয়ার পরেও ভোটের প্রাক্কালে আমার বুথের বুথ সভাপতি, আমার বুথের মেম্বার, আমার বুথের বুথ কর্মীদের সামনে চোখে চোখ রেখে ভোট করছে বা চোখে চোখ রেখে কথা বলছে, অযথা কারণে মারামারি করতে আসছে, তাদের নামগুলো ঠিকঠাক যত্ন করে লিখে রাখা। কারণ 4 মে আমরা যে জয় হব সেদিন সবুজ আবির মাখবেন আপনারা, আর মাইক বক্স প্রত্যেকটা বুথে বুথে লাগাবেন। রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে ডিজেও যেমন বাজবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে যে অনুদানগুলো যারা ওই পাঙ্গা নিচ্ছে তাদের বাড়িতে সমস্ত পরিষেবা আগামী দিন বন্ধ করতে হবে। এ না হলে আগামী দিন আমরা আরো লড়াই থেকে এগিয়ে যেতে হবে। চিন্তা ভাবনা এতটাই সূক্ষ্ম যে একদম নিচু স্তর থেকে আরম্ভ করে কাউকে আওতার বাইরে রাখেননি। এমনকি মানুষ মরে গেলে যে শ্মশানে দাহ করতে হবে সেই খরচটাও তিনি দিয়ে দিয়েছেন। তো আমরা এই সরকারকে তো বারবার চাইব, কারণ তিনি আমাদের তাদের উন্নয়ন আমাদের প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তিনি আমাদের বাংলার মানুষ। আমরা চাই না যে কোনো অন্য জায়গার সরকার এসে আমাদের বাংলার উপর রাজত্ব করে। তো সেক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে, আমাদের চতুর্থবারের জন্য তার হাত শক্ত করতে আবারও জোড়াফুল জন্য 29 তারিখে সবাইকে ভোট দিতে হবে। আমি প্রার্থী বর্ণালী ধারা সবাইকে আবারও অনুরোধ করছি, সবাই জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে আবার জয় করতে পারি। যেটুকু এখানকার মানুষ, সেদিন যে আমি পথসভায় গিয়েছিলাম, যতটা মানুষের, অনেক মানুষের ভোট দেখলাম জল নিয়ে সমস্যা, যে জল আমরা পাই না, সেক্ষেত্রেও কেন্দ্র সরকারের হাত বন্ধ করেছে আমাদের জলের টাকা। তো সব মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে বলে থেমে নেই, তো আমাদের জলের টাকা বন্ধ করলেও আমরা প্রতি মানুষের ঘরে জল দিতে পারি। কুলপির ধারাপুর থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।